নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল DNDতে। বর্ধমানে দুর্গাপুজো দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলিতে। আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি ছোট নীলপুরে চৌরঙ্গি ক্লাবে। এই বছর ওনাদের থিম হচ্ছে পেয়ে গেছি ক্লাব সদস্যকে, কথা বলে নেব ওনার সাথে। ভাই, এবছর আপনাদের থিম কি? আমাদের থিম হচ্ছে মাটির রূপকথা দেশে মা এলো রানীর বেশে। কেন এই ভাবনা? ভাবনা হচ্ছে আমরা প্যানেল সাজিয়েছি ইকো ফ্রেন্ডলি, আর আমরা কাজ করেছি বাঁকুড়ার টেরাকোটা শিল্প দিয়ে। যে শিল্পটা আমরা হারিয়ে যাচ্ছি। আমাদের মেন ভাবনা হচ্ছে আমাদের বাংলার শিল্প, বাংলার ঐতিহ্য, বাঁকুড়ার যে শিল্পটা আমরা ভুলতে বসেছি, সেই শিল্পটাকেই আমরা আমাদের প্যানেলের মাধ্যমে দিয়ে আবার দুর্গাপূজার এই বড় স্টেজে আমরা আবার সবার সামনে নিয়ে আসছি। থিম রচনাকার কে? থিম রচনাকার আমাদের ক্লাবের যে সম্পাদক, পূজা কমিটির সম্পাদক মাননীয় অরূপ দে, তার মস্তিষ্ক থেকে এই থিম। মণ্ডপ নির্মাণ কে করেছেন? মণ্ডপ নির্মাণ করেছেন নবদ্বীপের একজন শিল্পী অদ্বিজা রেকর্ডার। আর মায়ের মূর্তি নির্মাণ করেছেন, মাতৃ প্রতিমা নির্মাণ করেছেন সিনিয় নবদ্বীপেরই দুবাই। তোমাদের এবছরের বাজেট কত? বাজেট আমাদের মোটামুটি এবছর প্রায় 25 লাখ। তোমাদের এখানে আসতে গেলে, আমার দর্শকরা যদি আসে, কিভাবে আসবেন? আমাদের এখানে আসতে গেলে আমাদের দুটো রাস্তা আছে। এক হচ্ছে আপনার বর্ণিলপুর মোড় থেকে আমাদের চৌরঙ্গি ক্লাব মোড় বললে যে কোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে। আর এক হচ্ছে বিরাটা মোড়ে রয়েছে, কেউ যদি বলে চৌরঙ্গি ক্লাব মোড়, যে কোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে। আর একটা হচ্ছে বিবেকানন্দ কলেজ মোড় থেকে সোজা। তোমার নামটা জেনে নেবো ভাই। আমার নাম মনোজিৎ দাস। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।